ক্ষেত্রে দেখা যায় যে লিম্ফ্যাটিক্স এর মাধ্যমে এই জীবাণুটা ছড়িয়ে যায়। ক্যাট স্ক্র্যাচ ডিজিজ, এই ক্ষেত্রে ব্যাকটেরিয়াটা আমাদের এই লিভারেও চলে যেতে পারে। আসসালামু আলাইকুম। আপনি জানেন কি যে বিড়ালের আঁচড় বা কামড়ানো থেকে আপনার অন্ধত্ব পর্যন্ত হতে পারে? জি না, বিড়ালের আঁচড় আপনার চোখে আঁচড় দেওয়া লাগবে না, আপনার হাতে পায়ে এই জায়গায় আঁচড় দেওয়ার ফলেও আপনার অন্ধত্ব হতে পারে। বর্তমানে দেখা যায় যে অনেকে বিড়াল পোষার প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, অনেক বেশি মানুষ বিড়াল পুষছে এবং অনেক রাস্তায় দেখা দিলে বা আমাদের বাসা বাড়ি হোস্টেল মেয়ে সেই জায়গায় বিড়াল দেখা দিলে অনেকে আদর করে এবং অবশ্যই এটি একটি ভালো জিনিস, আদর দেওয়া খাবার দেওয়া, কিন্তু এক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের সাধারণত যে প্রবণতাটা দেখা যায় যে বিড়ালে আঁচড় দিলে সাধারণত আমরা দৌড়িয়ে নিয়ে যাই হাসপাতালে এবং নিয়ে যেয়ে আমরা র্যাবিসের ভ্যাকসিন দেওয়ার জন্য খুঁজি। অবশ্যই র্যাবিস এক্ষেত্রে হতে পারে এবং আমাদের এই কুকুর বিড়াল অথবা জংলি যে কোনো পশুর থেকে র্যাবিস ছড়াতে পারে। এবং কিন্তু এই র্যাবিস ছাড়াও আমাদের বিড়ালের আঁচড় থেকে আরেকটি মারাত্মক অসুখ হতে পারে, সেটির নাম হচ্ছে ক্যাট স্ক্র্যাচ ডিজিজ। এক্ষেত্রে কি হয় যে বিড়ালের পাজার নিচে অথবা তার যে লালা আছে মুখের, সেখান থেকে বার্টোনেলা হ্যামসলি নামক এক প্রকারের ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলো আঁচড়ের ফলে অথবা কামড়ানোর ফলে আমাদের শরীরে চলে যায়, ত্বকের নিচে চলে যায় এবং সেখান থেকে আমাদের লিম্ফ্যাটিক্স এর মাধ্যমে, লিম্ফ্যাটিক্স হচ্ছে আমাদের রক্ত যেরকম আমাদের শরীরের একটা সারা দেহে প্রবাহিত হয় নেটওয়ার্কের মাধ্যমে, সেরকমই লিম্ফ্যাটিক্স নামের একটা তরল পদার্থ আমাদের সারা দেহে প্রবাহিত হয়। এগুলো আমাদের শরীরকে বাইরের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে লিম্ফ্যাটিক্স এর মাধ্যমে এই জীবাণুটা ছড়িয়ে যায়। এই জীবাণুটা ছড়ানোর ফলে কি হয়, এর ফলে সাধারণত আমাদের ওই যে বললাম লিম্ফ্যাটিক্স, এখান থেকে আমাদের যে জায়গায় জায়গায় লিম্ফ নোড গুলো থাকে, এই লিম্ফ নোড গুলোতে লিম্ফ্যাডিনোপ্যাথি হয়, অর্থাৎ লিম্ফ নোড গুলো ফুলে যায় এবং এক্ষেত্রে ওই জায়গাটা ব্যথা করে এবং পরবর্তীতে দেখা যায় যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই সব ক্যাট স্ক্র্যাচ ডিজিজটা এখানেই শেষ হয়ে যায়, যে জ্বর আসে লিম্ফ্যাডিনোপ্যাথি হয় এখানেই শেষ হয়ে যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে লিম্ফের মাধ্যমে পরবর্তীতে ছড়িয়ে সেটা আমাদের চোখের যে নিউরন আছে, নিউরন এবং রেটিনা, এটাকে আক্রমণ করে এবং নিউরো রেটিনাইটিস করে, যার ফলে মানুষ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। এবং এই ব্যাকটেরিয়াটা আমাদের এই লিভারেও চলে যেতে পারে এবং লিভারকে ক্ষতিগ্রস্ত করতে পারে, হার্টকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কিডনিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এবং কিন্তু তবে এই ব্যাকটেরিয়াটা অবশ্যই ওষুধ আছে এবং এর এই যদি আমাদের এই ক্যাট স্ক্র্যাচ ডিজিজ হয় তাহলে এটি ভালো করা সম্ভব, তবে এটি দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে। অনেক সময় আমরা বুঝতে পারি না যে আসলে কি কারণে এরকম হচ্ছে এবং সঠিকভাবে হিস্ট্রি দিতে পারি না। তাই এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই বিড়ালে আঁচড় দিয়েছিল কিনা, কি কামড়েছিল কিনা, এই হিস্ট্রিটা ডাক্তারকে অবশ্যই দিবেন। যদি আমাদের এই আর্লি ডিটেকশন হয়, অর্থাৎ আগে ভাগেই যদি জানা যায় যে এই অসুখটা হয়েছে, অর্থাৎ বিড়ালের আঁচড় ছিল অথবা কামড় ছিল, তাহলে সেই ক্ষেত্রে আমাদের রোগ নির্ণয় করা এবং রোগ ভালো করার চান্স আরো বেড়ে যায়। এবং এই ক্ষেত্রে যদি আমাদের দেরি হয়ে যায় তাহলে এর চিকিৎসা অনেক দীর্ঘমেয়াদী হয়ে যায়, অনেক ব্যয়বহুল হয়ে যায় এবং পরে পার্মানেন্টলি মানুষটি অন্ধও হয়ে যেতে পারে। তাই সতর্ক থাকি, ভালো থাকি, সুস্থ থাকি, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।